নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি চিলি পাস্তা। খুব সহজেই কয়েকটি উপকরণ দিয়ে একদম ইয়াম্মি ইয়াম্মি পাস্তা ঘরেতে তৈরি করে ফেলতে পারবে। দেখো কতটা ইয়াম্মি হয়েছে এটা দেখতে, তাই চলো দেরি না করে বানিয়ে ফেলা যাক চিলি পাস্তা। প্রথমে আমি পাস্তা বয়েল করবো, তার জন্য আমি জল বসিয়েছিলাম আর এর মধ্যে দিয়েছি লবণ। জল ফুটতে শুরু করলে এর মধ্যে আমি পাস্তা দিয়ে দেবো। দেখো জলে বয়েল আসতে শুরু করেছে, আমি পাস্তা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে তোমাদের ফেভারিট পাস্তা নিতে পারো। আমি ম্যাকারনি পাস্তা নিয়েছি, তোমরা তোমাদের ফেভারিট পাস্তা নিতে পারো। এবার এটা 8 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিলে এটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। দেখো এটা খুব বেশি বয়েল আসতে শুরু করে দিয়েছে। এবার এটা 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এইবার গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম ফ্লেমে করে দেবো, বাকি কাজটা মিডিয়াম ফ্লেমেই হবে। আর অবশ্যই এটা মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে যাতে পাস্তা তলায় বসে না যায়। 10 মিনিট পরে আমি পাস্তাটা চেক করছি, চামচ দিয়ে কাটতেই এটা কেটে যাচ্ছে, তার মানে এটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ছেঁকে নেবো। পাস্তা আমি নামিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা প্যান বসিয়ে যাতে আমি পাস্তাটা করে নেবো। আর এর মধ্যে দিয়েছি 4 চামচ কুকিং অয়েল। তেল গরম হয়ে আসতে এর মধ্যে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, এরপর দিচ্ছি কুচি করে রাখা আদা ও রসুন আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম আর 2টি কাঁচা লঙ্কা স্লাইস করে নিয়েছিলাম। এইটা এবার খুব ভালো করে ভেজে নেবো যাতে থেকে এদের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভাজার পর এদের কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। দেখো চিলি চিকেন করলে ঠিক আমরা যেরমভাবে পেঁয়াজ ও ক্যাপসিকাম কাটি ঠিক সেইভাবে কেটে নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সবজিতে সামান্য লবণটা দিয়ে আমি এটা নেড়ে নেবো। খুব বেশি লবণ দেবো না, কারণ যেহেতু সস ব্যবহার করব আর সসের মধ্যে একটা সল্টি ভাব থাকে, তাই অল্প একটু লবণ দিয়ে এটা নেড়ে চেড়ে নেবো। সবজি যখন প্রায় 70% মতো সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে সবজির সাথে হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে হলুদ গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যায়। হলুদ গুঁড়োর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি অ্যাড করব পাস্তা। আমি এখানে সমস্ত পরিমাণ পাস্তাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখো পাস্তাগুলো কত ঝরঝরে আছে, একে অপরের সঙ্গে জড়িয়ে যায়নি। এবার পাস্তা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে আর পাস্তা খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। আর দেখতে হবে হলুদের যে কালারটা আছে সেটা যেন ইকুয়ালি পাস্তার সাথে মিশে যায়। কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হলুদের কালারটা এখানে খুব ভালোভাবে পাস্তার সাথে মিশে গেছে। এইবার এর মধ্যে আমি অ্যাড করব সসের মধ্যে আমি নিয়েছি 2 চামচ পাস্তা সস, 2 চামচ টমেটো কেচাপ, 1 চামচ রেড চিলি সস দিয়ে পাস্তার সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমার চিলি পাস্তা একদম তৈরি হয়ে যাবে। ইটস আ ভেরি ইজি ওয়ে টু মেক পাস্তা। এইভাবে তোমরা খুব সহজে পাস্তা তৈরি করে ফেলতে পারবে। অবশ্যই এইভাবে রেসিপিটা ট্রাই করো। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। আর দেখো এটা কতটা ইয়াম্মি হয়েছে, এটা খেতেও খুব টেস্টি। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে চিলি পাস্তা তৈরি হয়ে গেল। অবশ্যই রেসিপিটা ট্রাই করো। বাই।